অ্যাসিড লবণ ক্ষার যেটা আমরা পড়ছিলাম, এটা পড়ার আগে আজকে একটা জিনিস পড়ে নেই, অক্সাইড ব্যাপারটা পড়ি, এটা আমাদের লাগবে। অক্সাইড, অক্সাইড কাকে বলে? অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলের পরমাণু যুক্ত হয়ে অক্সিজেনের সঙ্গে বা অক্সিজেন মৌলের পরমাণুর সঙ্গে অক্সিজেন মৌলের পরমাণুর সঙ্গে অন্য কোনো মৌলের অক্সিজেন মৌলের পরমাণুর সঙ্গে অন্য কোনো মৌলের পরমাণু যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ গঠন করে তাকে বলে মৌলটির অক্সাইড। দায়িত্ব নেব মুখস্থ করা। অক্সাইড, এখানে আসলে কি গল্পটা আছে? কয়ের সঙ্গে দন্তস্ব আছে, অকয়স আকার হস্যি ড, এটাকেই বইয়ের ভাষায় ভদ্র করে লেখা হয় এটা ক, তার নিচে এর কয়স আকার হস্যি ড, অক্সাইড। তাহলে অক্সিজেন মৌলের পরমাণুর সঙ্গে অন্য কোনো মৌলের পরমাণু যুক্ত হয়ে যে দ্বিমৌল যৌগ গঠন করে তাকে বলে ওই মৌলের অক্সাইড। যেমন ধরো কার্বনের সঙ্গে যদি অক্সিজেন পরমাণু যোগ হয় তাহলে উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড। CO2 হলো, CO2টা কি? কার্বন ডাই অক্সাইড। CO2 এর নামটা কি? CO2টা কি জিনিস? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। এখানে CO2 হলো কি? কার্বন মৌলের অক্সাইড। কার্বন মৌলের অক্সাইড, দেখো তাই লেখা আছে। অক্সিজেনের সঙ্গে অন্য কোনো মৌলের পরমাণু যুক্ত হয়ে যে যৌগ গঠিত হয় তাকে বলে ওই মৌলটির অক্সাইড। যে মৌলটার অক্সাইড, কার্বনের অক্সাইড, কার্বন ডাই অক্সাইড। যেমন ধরো সোডিয়ামের সঙ্গে, সোডিয়াম ধাতু, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হবে, এটা বিক্রিয়া করে উৎপন্ন হয় এরকম Na2O, এটার নাম সোডিয়াম অক্সাইড। কারণ অক্সিজেন যোজ্যতা 2, সোডিয়ামের এখানে আসবে, আর সোডিয়াম যোজ্যতা 1, অক্সিজেনের কাছে যাবে। এটা ব্যালেন্স করার জন্য এখানে 4 দিতে হয়, এখানে 2 দিতে হয়, এটা ব্যালেন্স হবে। এখানে Na2 হলো, এটা কি? সোডিয়াম অক্সাইড। সোডিয়াম অক্সাইড, সোডিয়াম অক্সাইড। তাহলে Na2O সোডিয়াম অক্সাইড হলো সোডিয়াম মৌলের অক্সাইড। সোডিয়াম মৌলের অক্সাইড। সোডিয়াম অক্সাইডটা কি? সোডিয়াম মৌলের অক্সাইড। Ca+O2, Ca মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে, উভয় ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়ামের যোজ্যতা 2, অক্সিজেনের যোজ্যতা 2, যার ফলে 2 2 করে হতো, এখানে 2, এখানে 2 হবে। এটাকে 2 2 গুলোকে বাদ দিলে আমরা CaO লিখব। এটা লেখা হবে না, এটা লেখা হবে। তাহলে এটা ব্যালেন্স করার জন্য এখানে 2 দেব, এখানে 2 দেব। CaO, এটা কি? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড। CaO হলো, CaO খায় না মাথায় দেয়, CaO হলো ক্যালসিয়াম মৌলের অক্সাইড। ক্যালসিয়াম মৌলের অক্সাইড। এরকম হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে
কি তৈরি করে? জল তৈরি হয়, H2O। এখানে তো এখানে H2O। H2O হলো হাইড্রোজেন মৌলের অক্সাইড। হাইড্রোজেন মৌলের অক্সাইড, হাইড্রোজেন মৌলের, জলটা হচ্ছে হাইড্রোজেন মৌলের অক্সাইড। বোঝা গেছে? খাতায় তুলব। এবার আমরা এই যে অক্সাইড করছি, অক্সাইড কত রকম সেটা করব। অক্সাইড, অক্সাইড 4 রকমের আছে। একটা হচ্ছে আম্লিক অক্সাইড, আম্লিক, আ ময়লয় হস্যি ক, আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইডের সংজ্ঞাটা হচ্ছে যে সমস্ত অধাতব অক্সাইড, যে সব অধাতব অক্সাইড, যেসব অধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে, জলে দ্রবীভূত হয়ে, যে সমস্ত অধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, অ্যাসিড, অ্যাসিড উৎপন্ন করে এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে, ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি করে? লবণ ও জল, এটা মূর্ধন্য, লবণ ও জল উৎপন্ন করে, জল উৎপন্ন করে, তাদের বলে আম্লিক অক্সাইড। আম্লিক, আ ময়লয় হস্যি ক, আম্লিক অক্সাইড। যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, যেমন ধরো আমি একটা CO2, এটা কার্বন ডাই অক্সাইড, এটা অধাতব অক্সাইড। কি করে বুঝলাম? কার্বনটা অধাতু, কার্বনটা অধাতু, লেখা বন্ধ, আগে বোর্ড লেখা বুঝবো। কার্বন ডাই অক্সাইড অধাতব অক্সাইড, কারণ কার্বনটা অধাতু। এই কার্বন ডাই অক্সাইড যদি জল মেশানো যায় তাহলে ওই যায় H2CO3, এটার নাম হচ্ছে কার্বনিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড। এবার যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করলো, তাহলে কার্বন ডাই অক্সাইডটা কি? এটা কার্বন ডাই অক্সাইডটা, কার্বন ডাই অক্সাইডটা কি হলো? জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করলো। আবার এবং ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। যেমন ধরো CO2, এটার সঙ্গে যদি কি ক্ষারক CaO, এটা ক্ষারক, এটা ক্যালসিয়াম অক্সাইড, এটা ক্ষারক, এর সঙ্গে যদি বিক্রিয়া করে উৎপন্ন হবে কি CaCO3, Ca আর CO3, এটা ক্যালসিয়াম কার্বনেট, এটা লবণ একটা, এটা ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট। এটা লবণ তো হলো, এটা একটা লবণ, কিন্তু জল তো স্যার হলো না, জল হবে। দেখো ক্যালসিয়াম অক্সাইড ক্ষারক, আবার CaOH, এটা ক্ষারও বটে ক্ষারকও বটে। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষারকও বলা যাবে ক্ষারও বলা যাবে। তাহলে এটা যদি কি হয়, এটার সঙ্গে যদি কি হয় তোমার কার্বন ডাই অক্সাইড CO2 যোগ হয়, মানে এটা যে ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল, দেখো এটা বিক্রিয়া করলে পরে CaCO3 প্লাস H2O হয়ে যাবে, CaCO3 H2O।
তাহলে এটা মুখস্থ করে বলবো, যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে আর কি ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল তৈরি করে তাকে বলে আম্লিক অক্সাইড, আম্লিক। এরপরে কি ক্ষারকীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড। ক্ষারকীয় অক্সাইড কেমন হবে, একটু উল্টো কথা, যেসব অধাতব জায়গায় হবে ধাতব, যেসব ধাতব অক্সাইড, বুঝে মুখস্থ করবে, মুখস্থ হয়ে যাবে। এখানে অধাতব ছিল এবং ধাতব, যেসব অধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে, জলে দ্রবীভূত হয়ে এখানে কি করেছিলাম, অ্যাসিড উৎপন্ন হয়, এখানে লিখব ক্ষার উৎপন্ন করে, ক্ষার, ক্ষার উৎপন্ন করে, উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে, অ্যাসিডের সঙ্গে, এখানে কার ছিল ক্ষারকের সঙ্গে, ওখানে ক্ষার উৎপন্ন করে আর এখানে কি অ্যাসিড উৎপন্ন করে, এখানে ক্ষারকের সঙ্গে এটা অ্যাসিডের সঙ্গে, উল্টো কথাটা উল্টো, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, বিক্রিয়া করে লবণ ও জল, আগেও ছিল লবণ জল, এখনো লবণ ও জল, লবণ ও জল উৎপন্ন করে, জল উৎপন্ন করে, উৎপন্ন করে তাদের বলে ক্ষারকীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড। যেসব অধাতব অক্সাইড জল দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে এবং অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে তাদের বলে ক্ষারকীয় অক্সাইড। যেমন ধরো এই ক্যালসিয়াম অক্সাইড, যেসব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন, এটার সঙ্গে যদি জল মেশানো হয়, ক্যালসিয়াম অক্সাইড জল মেশানো হয়, তাহলে এটা হয়ে যাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটা ক্ষার, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এবার যেসব অক্সাইড জলে দ্রবীভূত ক্ষার উৎপন্ন করে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে CaO, এটার সঙ্গে যদি অ্যাসিডের দেখা পায়, মনে করো H2SO4 সালফিউরিকের দেখা পায়, তাহলে কি করবে, লবণ ও জল উৎপন্ন করবে। দেখো এই ক্যালসিয়াম আর সালফেট মিলে ক্যালসিয়াম সালফেট হবে, এটা লবণ, আর হাইড্রোজেন আর অক্সিজেন জল, এই যে লবণ ও জল তৈরি করলো। তাহলে এই এটা কি CaOটা কি ক্ষারকীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড। যে সমস্ত অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে আর অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ জল, ক্ষারকীয় অক্সাইড। এটা দুটোর মধ্যে তফাৎ বোঝা গেছে। এটা অধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড উৎপন্ন করে, এখানে ধাতব অক্সাইড কি করবে, ক্ষারের সঙ্গে যে সমস্ত ধাতব অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে, দুটো উল্টো। এরপরে কি হবে, উভধর্মী অক্সাইড, উভধর্মী, উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কিরকম ব্যাপারটা, মানে দুটো ধর্মই থাকবে। যেসব অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে তাদের বলে উভধর্মী অক্সাইড। যেসব অক্সাইড, যেসব অক্সাইড, অক্সাইড অ্যাসিড এবং ক্ষার, অ্যাসিড এবং ক্ষার উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, উভয়ের সঙ্গে বিক্রিয়া করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে আবার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে, তাদের বলে, তাদের বলে উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। যেমন জিঙ্ক অক্সাইড, ZNO, জিঙ্ক অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। ZNO মানে কি, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক, জিঙ্ক অক্সাইড। এরপরে কি হবে,
আরেকটা অক্সাইড আছে যারা কারো কারো সাথে পাশে থাকে না, যেমন তন্ময় বাঘ, ও ক্লাসে আছে, ও কারোর সঙ্গে বন্ধুত্ব করবে না, কারোর সঙ্গে শত্রুতাও করবে না, এরকম আর করবে। ওটাকে বলে পশম অক্সাইড। পশম নিউট্রাল থাকছে, সবসময় নিউট্রাল, আলাদা থাকবে। ওইরকম এটা প্রশম অক্সাইড। প্রশম অক্সাইড, প্রশম অক্সাইডটা কি? যে অক্সাইড অ্যাসিড ক্ষারক কারোর সঙ্গে বিক্রিয়া করে না, যে অক্সাইড অ্যাসিড ক্ষারক কারোর সঙ্গে বিক্রিয়া করে না তাকে বলে প্রশম। যেমন জল, কার্বন মনোক্সাইড, এলা প্রশম অক্সাইড। আমরা আগের দিন অ্যাসিড পড়িয়েছিলাম। অ্যাসিড বিভিন্ন রকমের হয়। তোমার অ্যাসিড, ওটার একটুখানি আর কথা বলা যাওয়া যায়। অ্যাসিড যেমন ধরো উৎস অনুসারে অ্যাসিড দুই প্রকার। অ্যাসিড দুই প্রকার কি? একটা জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, আর একটা আছে অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। এটা অ্যাসিডের প্রকারভেদ। কি জন্য? এটা উৎস অনুসারে, উৎস অনুসারে, উৎস অনুসারে অ্যাসিড দুই প্রকার, জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। জৈব অ্যাসিড কি? যেসব অ্যাসিডের উৎস কোন জীবদেহ, কোন জীবদেহ, যেসব অ্যাসিডের উৎস কোন জীবদেহ, তাদের বলে জৈব অ্যাসিড। যেসব অ্যাসিডের উৎস কোন জীবদেহ তাদের বলে জৈব অ্যাসিড। যেমন ধর তোমার ফর্মিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। এই ফর্মিক অ্যাসিড এটা হচ্ছে HCOOH। এটা জীবদের মধ্যে পিঁপড়ের হুল, পিঁপড়ের হুল, পিঁপড়ে যে হুল থাকে সেই হুলের মধ্যে ফর্মিক অ্যাসিড থাকে। তোমার ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এটা দইয়ের মধ্যে থাকে। দই, দইটা তো দুধ থেকে হয়, ওটা জীবদেহ ব্যাপারটাই আসছে। এটা কি? জৈব অ্যাসিড। আর অজৈব অ্যাসিড যেসব অ্যাসিডের উৎস কোন অজৈব পদার্থ, অজৈব পদার্থ, তা হলো অজৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। উৎস কোনো অজৈব পদার্থ। যেমন তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl, এর নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, যা সমুদ্রের লবণ থেকে তৈরি হয়। সমুদ্রের লবণ, সমুদ্রের লবণ বলতে NaCl, যার উৎস সমুদ্রের লবণ, সমুদ্রের লবণ থেকে তৈরি হয়। H2SO4, সালফিউরিক অ্যাসিড, যা সালফার থেকে তৈরি হয়। সালফার, সালফার মানে গন্ধক, সেই সালফার থেকে সালফিউরিক অ্যাসিড তৈরি করা হয়। নাইট্রিক অ্যাসিড, HNO3, যা কি করা হয়? নাইট্রার, নাইট্রার, এটা একটা অজৈব পদার্থ, নাইট্রার থেকে তৈরি হয়, যার উৎস হচ্ছে নাইট্রার। এটা হচ্ছে উৎস অনুসারে অ্যাসিডের প্রকারভেদ। আবার অ্যাসিড কি আছে তোমার? তীব্র অ্যাসিড আছে, মৃদু অ্যাসিড আছে। মানে আবার তোমার বিয়োজন ক্ষমতা অনুসারে, বিয়োজন ক্ষমতা, এটা দু রকমের আছে। একটা হচ্ছে তীব্র অ্যাসিড, তীব্র অ্যাসিড, আর এখানে হচ্ছে মৃদু অ্যাসিড, মৃদু অ্যাসিড। তীব্র অ্যাসিড কি? যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি সংখ্যায় H+ আয়ন দেয়। যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে, জলীয়
দ্রবণে বিয়োজিত হয়ে, এটা লিখে নাও, যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কি করে, বেশি সংখ্যায় H প্লাস আয়ন দেয়, তা হলো তীব্র অ্যাসিড। এই তীব্র অ্যাসিড বলতে তোমার কার কথা মনে পড়বে? এই অজৈব অ্যাসিডগুলোর কথা মনে পড়বে। HCl, H2SO4, HNO3, এই অ্যাসিডগুলো তীব্র অ্যাসিড, জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে বেশি সংখ্যা H প্লাস আয়ন। আর মৃদু তাহলে উল্টো কথাটা হবে, কি হবে? যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কম সংখ্যায় H প্লাস আয়ন দেয়, তা হলো মৃদু অ্যাসিড। যে অ্যাসিড জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কম সংখ্যায় H প্লাস আয়ন দেয়, তা হলো মৃদু অ্যাসিড। যেটা হচ্ছে কি তোমার HCOOH, মানে ফর্মিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, এগুলো সব হবে মৃদু অ্যাসিড। এবার আরেকটা জিনিস আমি পড়াচ্ছি এখানে, তোমার কি বলছি, ক্ষারক, এটা পড়লেই হয়ে যাবে। ক্ষারক, যে যৌগ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, কি করে, লবণ ও জল দেয়, তাকে বলে ক্ষারক। সকল ধাতব অক্সাইড এবং হাইড্রোক্সাইড হলো ক্ষারক। সমস্ত ধাতব অক্সাইড আর হাইড্রোক্সাইড হলো ক্ষারক। সমস্ত রকম ধাতব অক্সাইড, হাইড্রোক্সাইড ক্ষারক। যেমন ধরো জিঙ্ক অক্সাইড, এটা ক্ষারক। কি করে বুঝলাম? এটার সঙ্গে কি করে, অ্যাসিড যদি বিক্রিয়া করে H2SO4, যেটা বিক্রিয়া করলে কি হবে, জিঙ্ক সালফেট আর জল দেবে, NaOH, এটা ক্ষারক, কারণ এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তোমার সোডিয়াম সালফেট Na2SO4 প্লাস H2O জল দেবে। এটাকে ব্যালেন্স করার জন্য Na2, এখানে 2 দাও, Na2SO4 হয়ে গেল, আর এখানে 2 অণু জল করতে হবে। তাহলে এগুলো হচ্ছে ক্ষারক। NaOH কি, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা যে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে একটা কথা জেনে রাখবো, কি যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে, আর কিছু জানতে হবে না। যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হয় তাকে ক্ষার বলে। যে ক্ষারক জলে দ্রবীভূত হয় তাকে বলে ক্ষার। যেমন এখানে ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন, এটা জলে দিলে জলে গুলে যাবে, এটা কি ক্ষার। যেমন NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা ক্ষার, জলে দ্রবীভূত হয়। অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, এটা জলে দিলে জলে গলে না, ওটা কি, ওটা ক্ষার, ওটা
ক্ষার নয়, ক্ষারক। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডটা একটা ক্ষারক হবে, ক্ষার নয়।